নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। শেষ মুহূর্তে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে প্রতিটি প্রিজাইডিং অফিসার এবং পোলিং পার্সোনালদের জন্য। কী সেই নির্দেশিকাতে কী কী বলা হয়েছে, চলুন আমরা এক নজরে বিস্তারিত জেনে নেব। দেখুন, প্রথমত হচ্ছে প্রিজাইডিং, সেকেন্ড, ফার্স্ট এবং থার্ড পোলিং অফিসারদের কী কী দায়িত্ববলী আছে সেগুলো। প্রথমত হচ্ছে ভোটের আগের দিন অর্থাৎ P1 ডেতে আপনার কী কী করণীয় আছে ডিসিতে পৌঁছে অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছে। প্রথমত আপনাকে করতে হবে, বাড়ি থেকে বেরোনোর আগে আপনি বাকিদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে আপনার যাবতীয় যে ডকুমেন্ট আছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডিউটি, আই কার্ড, ব্যাগপত্র ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আপনি ডিসিতে প্রথমত সাবধানে পৌঁছন। এরপর আপনার ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়ে নির্দিষ্ট অ্যাসেম্বলি সেগমেন্ট ও আপনার অ্যাপয়েন্টমেন্টে দেওয়া পার্টি নাম্বার ধরে তার এগেনস্টে আপনার টিমের জন্য নির্দিষ্ট করে দেওয়া পোলিং স্টেশন নেম ও নাম্বারটি আপনি প্রথমত দেখে নিন, কারণ এটি খুব ইম্পর্টেন্ট যে কোন সেন্টারে আপনার এখানে মালপত্র পাওয়া যাবে। নাম্বার 3, দেখুন আপনার টিমের সবাইকে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসারকে এক জায়গায় করে নিন এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টার কাউন্টারে গিয়ে নিজের ও বাকি 3 সদস্যের সিগনেচার করুন, কারণ সিগনেচারটা হচ্ছে মাস্ট, না হলে শোকজটা আসবে। এরপর দেখুন, মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং নিজের মোবাইল নাম্বারটিকে রেজিস্ট্রেশন করান, কারণ 2026-এ মোবাইলের হিসেব ও তথ্য SMS করে নয়, নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপসে দিতে হবে। এরপর আপনি করবেন কি, পার্টি নাম্বার ও পোলিং স্টেশন ধরে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আপনি প্রথমত নিজের মালপত্র সংগ্রহ করুন। সেই সঙ্গে কত নাম্বার কাউন্টার থেকে আপনারা মালপত্র নিলেন তা ভালোভাবে দেখে রাখুন, কারণ পরের দিন ভোট করে এসে এই কাউন্টারে আপনাকে সমস্ত মালপত্র জমা দিতে হবে। অর্থাৎ যে কাউন্টার থেকে আপনি মালপত্র নিচ্ছেন সে কাউন্টারে আপনার ভোট হয়ে যাওয়ার পর সমস্ত মালপত্র জমা করতে হবে। এরপর কি করতে হবে, আপনি কাউন্টার থেকে মালপত্র নেওয়ার পর তার চেকলিস্ট ধরে ধরে ভালোভাবে মিলিয়ে নিন, কারণ আপনি কাউন্টারে যদি মালগুলো চেক না করে নেন তাহলে সেক্ষেত্রে যদি কোনো কিছু মিসিং থাকে তা সেটার জন্য সম্পূর্ণ সমস্যায় পড়তে হবে আপনাদেরকে। তাই আপনি চেকটা অবশ্যই করে নেবেন। এখানে কোন কোন জিনিসগুলো চেক করবেন সেগুলো আমি এক এক করে এখানে আপনাদেরকে বলে দেব। প্রথমত হচ্ছে SIR হয়েছে, তাই প্রতি সপ্তাহে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হয়েছে, তাই খুব ভালোভাবে ডিসি থেকে কী কী বুঝে নেবেন। দেখুন, প্রথমত নাম্বার 1 হচ্ছে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল। 1 কপি থাকবে এটা আপনি আগে দেখে নেবেন যে ইলেকট্রাল রোলটা আপনার মালপত্রের সঙ্গে দেওয়া হয়েছে কিনা। 2 নম্বর দেখুন ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল, 3 কপি আছে কিনা সেটা দেখে নেবেন। 3 নম্বর হচ্ছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, অর্থাৎ সাপ্লিমেন্টারি প্রত্যেকটি পার্টেরই বেরিয়েছে, কারণ যারা সমস্ত অ্যাডজুডিকেশনে ছিল তাদের এক এক করে সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে তাদের নামগুলোকে এখানে অ্যাড অন বা ডিলিট করা হয়েছে। তাই সাপ্লিমেন্টারি ভোটার লিস্টটা অবশ্যই আপনি কাউন্টার থেকে সংগ্রহ করে নিন বা দেখে নিন আছে কিনা। এরপর পিবির তথ্যতে মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে সেই সংখ্যক পিবি মার্কিং আছে কিনা দেখুন, অর্থাৎ মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে যেটা থাকবে পিবি মার্কিংও সেই সংখ্যকটা আছে কিনা আপনাকে প্রথমত চেক করতে হবে। এরপর হচ্ছে পোলিং স্টেশনের ডিউটি পড়েছে, যে পোলিং স্টেশন আপনার ডিউটি পড়েছে সেই পোলিং স্টেশনের মানে নাম্বার অনুযায়ী ডিস্টিংগুইশিং মার্ক 2 বা 3টে আছে কিনা, কারণ ডিস্টিংগুইশিং মার্ক আপনাকে এখানটায় ব্যবহার করতে হবে, তাই এগুলো আছে কিনা আপনি প্রথমত আগে দেখে নিন। তারপর প্রিজাইডিং অফিসারের মেটাল সিল 1 বা 2টো আছে কিনা এখানে আপনারা চেক করে নেবেন। এরপর হচ্ছে গ্রিন পেপার সিল, 3 থেকে 4টা গ্রিন পেপার আপনার সিল আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। এরপর অ্যাড্রেস ট্যাগ ফর্ম 6 থেকে 4টা আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। এরপর টেন্ডার ব্যালট পেপার 20টি এবং তা পরপর সিরিয়াল ওয়াইজ আছে কিনা সেটা আপনি চেক করে নিন, কারণ টেন্ডার ব্যালট পেপারটা চেক করা অবশ্যই আপনার এখানে প্রয়োজনীয়তা আছে। এরপর আপনি চেক করে নেবেন মকপোল স্লিপগুলো ভরার জন্য নির্দিষ্ট প্যাকেট বা খাম ও সিলে করার জন্য পিঙ্ক পেপার সিল আছে কিনা দেখুন, কারণ মকপোল যেটা আপনাকে করতে হবে ভোটের দিন পরের দিন, সেই মকপোলের মিনিমাম 50টি, ওই 50টি আগে আপনাকে জমা দিতে হবে একটা খামে ভরে, তার জন্য নির্দিষ্ট প্যাকেট বা খাম আছে কিনা এবং সিল করার জন্য আপনার পিঙ্ক পেপার সিল এখানে লাগে, সেই পিঙ্ক পেপার সিলটা আছে কিনা সেটা চেক করে নেবেন। এরপর আপনার স্পেশাল ট্যাগ 3 থেকে 4টা আছে কিনা সেটা আপনি দেখুন। এরপর আপনাকে অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক বিষয় সেগুলো একবার দেখে নিতে হবে, যেমন মোমবাতি, গালা, কার্ডবোর্ড, দেশলাই, সুতো, ছুঁচ এই সমস্ত কিছু আছে কিনা সেগুলো আপনাকে চেক করে নিতে হবে।
এরপর অমোচনীয় কালি পরিমাণ মতো আছে কিনা, কারণ অমোচনীয় কালিটা হচ্ছে ভোট হওয়ার সময় বা ভোট চলাকালীন যে সমস্ত ভোটাররা ভোট দিতে আসবেন তাদের আঙুলে এই অমোচনীয় কালিটা সেকেন্ড পোলিং অফিসার এখানে মার্ক করবে যে ভোট হয়ে গেছে। তাই কালিটা অবশ্যই চেক করে নিন যে আছে কিনা, বা না থাকলে সেটা চেয়ে নিন। এরপর ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার্সটা আছে কিনা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজিস্টার। এটা যেটা সেকেন্ড পোলিং অফিসার এই কাজটা করে থাকেন, অর্থাৎ প্রত্যেকটা ভোটারের এখানে মার্কিং করে রাখেন তিনি কোন তথ্য এনে, অর্থাৎ কোন ডকুমেন্ট এনে তিনি এখানে ভোট দিতে এসেছেন সেটাও এখানে মার্ক করে রাখেন। তাই এই রেজিস্টারটা আছে কিনা চেক করে নিন। এরপর ভোটার অনুযায়ী ভোটার স্লিপ আছে কিনা সেগুলো চেক করে নেবেন। এরপর অ্যারো ক্রস মার্ক টেন্ডার ব্যালটে দেওয়ার জন্য সেটা আছে কিনা সেটা চেক করে নিন। এরপর ইঙ্কিং স্ট্যাম্প প্যাড আছে কিনা দেখুন। ছুরি, ব্লেড, কাঁচি, গার্ডার ইত্যাদি আছে কিনা সেগুলো চেক করে নেবেন। আপনাদের পোলিং স্টেশন অনুযায়ী BU, CU, ভিভিপ্যাট আছে কিনা সেগুলো দেখুন, অর্থাৎ ব্যালটিং ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই তিনটে মেশিন আপনার লাগে প্রয়োজন। এই তিনটে আছে কিনা সেটা একবার চেক করে নিন। এরপর ভোটিং কম্পার্টমেন্ট আছে কিনা, অর্থাৎ যে পোর্শনটা ঘিরে আপনার ভোট দেওয়ার জন্য মানে ভোটে ব্যবহৃত হয়, একটা জায়গাকে আলাদা করা হয়, একটা 3 দিকের একটা পোর্শন কম্পার্টমেন্ট, সেটা আছে কিনা চেক করে নিন। এরপর প্রবেশ ও বাহির সহ যে সমস্ত পোস্টার, অর্থাৎ এক্সিট পোস্টার, এন্ট্রি পোস্টার যেগুলো আছে সেগুলো, এর পাশাপাশি কিউ স্লিপ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আছে কিনা এগুলো একবার চেক করে নিন। আশা করি সবগুলোই থাকবে, তবুও একবার চেক করে নেওয়া আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে কি করবেন, ওপরের জিনিসগুলোর মধ্যে যে দুটি প্রিজাইডিং অফিসার হিসেবে পারলেও আপনি নিজের ব্যাগে আলাদা করে নিজের কাছে গুছিয়ে রাখুন। এই দুটি জিনিস মালপত্র নেওয়া থেকে শুরু করে গাড়ির ড্রাইভার এবং পরের দিন মালপত্র জমা করা পর্যন্ত এই দুটি লাগবে। এই দুটো হলো কি কি, ডিস্টিংগুইশিং মার্কের 1 পিস এবং মেটাল সিলের 1 পিস। এই দুটি অবশ্যই নিজের কাছে রাখুন। এরপর দেখুন, পোলিং স্টেশনের জন্য নির্দিষ্ট ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের নাম্বারটা মিলিয়ে দেখে নিন যে ওই একই নাম্বারের এই মেশিন তিনটি দেওয়া হয়েছে কিনা। এর পাশাপাশি ডিসিতে গিয়ে নিজেদের বুথের জন্য দেওয়া যে সমস্ত ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট ইন্টার কানেক্ট করে চেক করা কিন্তু একদম যাবে না। আমি এটা বারবার বলছি যে ভোটের আগে, অর্থাৎ ভোট শুরু হওয়ার আগে কোনো মেশিন আপনি এখানে কিন্তু চেক করে দেখবেন না যে ঠিক আছে কি ঠিক নেই, যা হবে মকপোল শুরু হওয়ার সময়তেই হবে। তাই এগুলো কখনোই মেলানো যাবে না, এগুলো আপনি কখনোই মেলাতে যাবেন না। অর্থাৎ ডিসিতে গিয়ে নিজের জিনিসপত্র মেলানোর সময় আপনাদেরকে পোলিং স্টেশনের জন্য দেওয়া এগুলো কখনোই মক পোল প্র্যাকটিস একদম করা যাবে না। মেশিন বিষয়ে অনভিজ্ঞ হলে বা আরও ভালোভাবে করতে হলে ওখানকার ট্রেনিং প্র্যাকটিস করার জন্য যে ইভিএমগুলো দেওয়া থাকবে সেগুলো সেই কাউন্টারে গিয়ে দেখে বা শিখে নিতে পারেন। এছাড়া পোলিং স্টেশনের জন্য জমা দেওয়া যেটা ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট ইত্যাদি নিয়ে মক পোল কেবলমাত্র পোল ডেতে মক পোল করার সময়ই হবে। তার আগে পোল ডে 1 এবং মানে যেটা পোল ডে, এই সময় মক পোলের আগে এই তিনটি কখনোই সুইচ অন করা যাবে না। এটা কখনোই করতে যাবেন না, ভুলেও কিন্তু করতে যাবেন না। এর পাশাপাশি দেখুন, পোলিং মেটেরিয়ালস চেক করার পর ওই নির্দিষ্ট পোলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত যে সেক্টর অফিসার এবং পোলিং পার্সোনালদের সঙ্গে যোগাযোগ রেখে নির্ধারিত গাড়ি ধরে ওই নির্দিষ্ট পোলিং স্টেশনে পৌঁছে যান। পারলে ওই গাড়ির ড্রাইভারের মোবাইল নাম্বার আপনি সংগ্রহ করে নিন এবং পরের দিন ভোট শেষে প্রয়োজন মতো গাড়িকে ফোন করে নিতে পারেন। এবার এর পাশাপাশি আপনি কি করবেন, প্রথমত আপনি পোলিং স্টেশনে যখন পৌঁছলেন, অর্থাৎ গাড়ি ধরে যখন পৌঁছলেন, তখন সেখানে পৌঁছে একটা SMS করে দিন যে আমরা পৌঁছে গেছি, এবং এই কমিশনের অ্যাপসের মাধ্যমে এই SMS-টা করতে পারেন। এরপর দেখুন, একটু ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে নিয়ে সকলে মিলে ভোটিং কম্পার্টমেন্টে ব্যবস্থা করুন, আলোর ব্যবস্থা করা আছে কিনা দেখে নিন। এরপর প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এবং পোলিং এজেন্টরা পরের দিন কোথায় বসবে তা হিসেব করে রাখুন এবং সেই অনুযায়ী পোস্টার টাঙিয়ে দিন। অর্থাৎ আপনারা এজেন্টরা কোথায় বসবে, আপনারা কোথায় বসবেন, অর্থাৎ যে সমস্ত পোলিং মানে অফিসাররা আছেন তারা কোথায় বসবেন, এমনকি কোথায় ভোটটা দেওয়া হবে, ভোটিং কম্পার্টমেন্ট কোথায় থাকবে সেগুলো আগে মার্ক করে নিন বা হিসেব করে জেনে নিন। এরপর দেখুন, প্রিজাইডিং ফার্স্ট পোলিং এটা তো হলো। পোলিং স্টেশনের বাইরে এগুলো টাঙিয়ে রাখুন। কী কী টাঙাবেন, এরিয়া অফ পোলিং স্টেশন, লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট ফর্ম 7A, ARO, কি পুলিশ অফিসার, সেক্টর অফিসার, কন্ট্রোল রুম কন্ট্যাক্ট নাম্বার, ভোটার ফেসিলিটেশন পোস্টার ওয়েবকাস্টিংয়ের জন্য দেওয়া রুমের বাইরে ও ভেতরে এই জাতীয় পোস্টার টাঙিয়ে ফেলা, 1 কপি ইলেকট্রাল রোল ভোটের দিন সকালে, এগুলো আপনাদের লাগবে। এর পাশাপাশি দেখুন, প্রিজাইডিং এবং সকল পোলিং অফিসার
মিলে প্রত্যেক ফর্ম ও খামে ডিস্টিংগুইশিং মার্ক মেরে রাখুন। যে সমস্ত ফর্মের নির্দিষ্ট অংশগুলি পূরণ করে নির্দিষ্টভাবে করা দরকার সেগুলো আগেই কভারে পুরে ফেলুন। অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল ট্যাগ ফিল আপ করে এক জায়গায় গুছিয়ে রাখুন। এরপর সমস্ত মালপত্র গুছিয়ে রেখে দরজা বন্ধ করে আপনারা ঘুমিয়ে পড়ুন। চেষ্টা করবেন কোনো মালপত্র যেন জানালার ধারে না রাখা হয়, কারণ অনেক সময় জানালার ধার থেকে মালপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সমস্ত মালপত্র গুছিয়ে নিরাপদে রেখে আপনারা ঘুমিয়ে পড়ুন। তাহলে বন্ধুরা, এটা ছিল P1 ডে অর্থাৎ ভোটের আগের দিন আপনারা কি করবেন কি করবেন না তার একটা বিস্তারিত গাইডলাইন। আমি আগামীকালকে এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট নিয়ে আসছি, যেখানে আপনারা ভোটের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি করবেন, কিভাবে করবেন তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।